কুসুমের গুরুতর অসুস্থ অবস্থার কথা শোনা মাত্র এক মুহূর্ত অপেক্ষা না করে গোটা গাঙ্গুলি পরিবার হসপিটালে ছুটে যাওয়া মাত্রই যখন রিসেপশনিস্টের কাছে কুসুম সম্পর্কে জানতে চাওয়া হয়, ঠিক সেই সময় রিসেপশনিস্ট যখন বলতে থাকে যে দেখুন, কুসুম সরকার নামে এখানে কেউ অ্যাডমিট না থাকলেও কিন্তু মিসেস কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি নামে একজন পেশেন্টকে আনা হয়েছে, যে কিনা বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে, সেরকমই একটা কেস, সে অ্যাডমিট আছে। আপনি কি তার সম্পর্কে জিজ্ঞেস করছেন ম্যাডাম? ঠিক সেই সময় এই কথা শোনা মাত্রই মীনাক্ষী যখন বলতে থাকে যে ও দিদি, এই মেয়ে কী বলছে বলো তো, এই সমস্ত কী উল্টোপাল্টা কথা বলছেন। মিসেস আয়ুষ্মান গাঙ্গুলি মানে কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি সম্পর্কে তো বললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটার সম্পর্কে আমরা জানতে চাইছি, কিন্তু আপনি ওনাকে মিসেস আয়ুষ্মান গাঙ্গুলি কেন বলছেন বলুন তো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখুন, আপনারা আপনাদের মুখ সামলে কথা বলবেন, আপনারা যেটা না জানেন সেটা জেনে নিয়ে তারপরে মানুষকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, না জেনে শুনে আপনারা কি এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছেন বলুন তো? ঠিক সেই সময় রিসেপশনে যখন বলতে থাকে যে ম্যাডাম, উল্টোপাল্টা কথা কী বললাম, এখানে ভুলটা কী বললাম, যেই নামে ওনাকে অ্যাডমিট করা হয়েছে আমি সেই নাম নিয়ে আপনাকে বললাম। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ওর নাম কুসুম সরকার, আপনি বুঝতে পেরেছেন, ওর নাম কুসুম সরকার, ওর বাবার নাম শঙ্কর, ও শঙ্করের মেয়ে, ও কোনো মতে মিসেস আয়ুষ্মান গাঙ্গুলি হতে পারে না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ঠিক সেই সময় রিসেপশনে যখন বলতে থাকে যে ম্যাডাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, কারণ যখন কিনা যে স্যার ওনাকে এখানে নিয়ে এসেছে তখন তার বাবাও তার পাশে ছিল, কিন্তু তার শর্ত আয়ুষ্মান স্যারই আমাদেরকে বলেছে যে ম্যাডামের নামটা যাতে আমরা কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি নামেই আমরা এখানে ইনপুট করি, এবং তার জন্যই পেশেন্টের নাম আমরা সেটা বলছি। এবার যদি আপনার এটা নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে প্লিজ আপনি আয়ুষ্মান স্যারের সঙ্গে এই বিষয়ে কনসাল্ট করে নিন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন এক মুহূর্ত অপেক্ষা না করে ডক্টরের কাছে ছুটে যায় এবং বলতে থাকে যে ডক্টর, এই সমস্ত কী হচ্ছে বলুন তো? আপনারা জানেন যে সামান্য একটা নামকে এরকমভাবে বিকৃত করে দেওয়ার দায় আমি আপনাদের গোটা হসপিটাল সিলগালা করে দিতে পারি, তার শর্ত আপনারা কেন এরকম করে কথা বলছেন বলুন তো? আমার ছেলের নামের সঙ্গে কুসুমের নাম কেন জুড়ে দিয়েছেন? ঠিক সেই সময় কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে যে তার মানে ম্যাডাম আপনি কী বলতে চলেছেন, যে আপনার ছেলের সঙ্গে কুসুমের বিয়ে হয়নি, কিন্তু আপনার ছেলে যে তাকে স্ত্রী হিসেবে দাবি করে আমাদেরকে পরিচয় দিল। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কোনো দিনও ওদের বিয়ে হয়নি এবং এটা হওয়াটাও সম্ভব না, এবং ওদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই, আপনি বুঝতে পেরেছেন? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ডক্টর যখন না ছুটে গিয়ে ওটি থেকে বেরিয়ে কুসুমকে অবজারভেশন রুমে রাখা মাত্র যখন আয়ুষ্মান গাঙ্গুলির কাছে এসে বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আপনি আমাদের সঙ্গে মিথ্যাচার করে, আপনি আমাদেরকে মিথ্যে বলে আপনি এই পেশেন্টটাকে অ্যাডমিট করানোর ব্যবস্থা করেছেন, যেখানে কিনা আপনার সঙ্গে কুসুম সরকারের সেরকম কোনো সম্পর্ক নেই, সেই জায়গায় আপনি তাকে আপনার স্ত্রী পরিচয় দিয়ে আপনি আমাদেরকে মিথ্যে বলে এখানে অ্যাডমিট করিয়েছেন, এবং এর জন্য আপনার মা রীতিমতো আমাদের সঙ্গে খারাপ বিহেভ করছে, এবং সেটা কিন্তু এই হসপিটাল কর্তৃপক্ষ কোনো মতে ভালোভাবে নেবে না। এবং তার পাশাপাশি আপনি কেনই বা ওনার পরিচয় দিয়েছেন যে উনি হলো গিয়ে মিসেস কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কারণ ও আমার স্ত্রী এবং ও আমার জীবন সঙ্গিনী, তার জন্য আমি আমার টাইটেল ওকে দিয়েছি, কেন এটা আপনার কিসের আপত্তি? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কারো আপত্তি না থাকলে আমার আপত্তি আছে আয়ুষ। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।